হ্যালো সবাইকে। আই হোপ সবাই ভালো আছেন। আজকে সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পরে আমি জীবনানন্দ দাশের একটি সুন্দর লেখা আমার চোখের সামনে আসে, অ্যান্ড আমি সাথে সাথে ওটাকে সেভ করে নেই। জীবনানন্দ দাশ আমার খুব প্রিয় একজন কবি। ওনার প্রতিটি লেখা আমাকে বেশ অনুপ্রাণিত করে, বেশ নাড়া দেয়। তো আমি চাচ্ছিলাম যে আজকে লেখাটি পড়ি, অ্যান্ড আই হোপ আপনি যদি জীবনানন্দ দাশকে পছন্দ করেন বা ওনার লেখা বুঝে থাকেন, আপনি রিলেট করতে পারবেন। শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে, শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে, বলিলাম একদিন এমন সময় আবার আসিও তুমি, একদিন এমন সময় আবার আসিও তুমি, আসিবার ইচ্ছা যদি হয়। 25 বছর পরে জীবনানন্দ দাশ। তো এই লেখাটার অর্থ উত্তর হিসেবে লেখা হয়েছিল, এরপর এরপর কতবার দীর্ঘ রাত আর দিনের শেষে আমি এসে ফিরে গেছি রৌদ্রের মতন, খুঁজে গেছি প্রিয় ছায়া বকুলের ঘ্রাণ, খুঁজে গেছি প্রিয় ছায়া বকুলের ঘ্রাণ। পুরনো মাঠের পরে কেউ কোথাও ছিল না তো, ছিল শুধু বাতাসের দীর্ঘশ্বাস। তাই ছুঁয়ে ফিরে গেছি আবার নক্ষত্রের পথে। স্মৃতি মুছে যায়, ম্লান হয় প্রিয় মুখ, স্মৃতি মুছে যায়, ম্লান হয় প্রিয় মুখ। 25 বছর, 25 বছর বড্ড দীর্ঘ সময়। এখানকার আসলে প্রতিটি লাইন খুবই ভাবনার মতো আর কি, অনেক ভাবায় বা অনেক ভাবতে পারেন আপনি, প্রত্যেকটা শব্দ নিয়ে আপনি ভাবতে পারেন। এত গভীর শব্দ, এত ভারী ভারী শব্দ জীবনানন্দ দাশ ব্যবহার করতে পারতেন, এটা সত্যি অসাধারণ। অ্যান্ড একটা শব্দের সাথে আরেকটা শব্দের যে মিল, বা উনি কিভাবে এই শব্দগুলোকে অ্যালাইন করেন, মিলিয়ে নেন, এটা অসামান্য, এটা অসাধারণ, এটা অনন্য। আমি আমি এর এর পরে বা এর আগে কখনো আসলে কোনো কবির লেখা এভাবে দেখিনি। এক কথায় উনি আসলে আমার কাছে মনে হয়, যদি এখনকার সময়ে কাউকে নোবেল প্রাইজ দেওয়া হতো সাহিত্যের জন্য, তাহলে জীবনানন্দ দাশ পেয়ে যেতেন। উনি এখনকার জেনারেশনকে যেভাবে তাদের ভাবনাগুলোকে জাগিয়ে তুলতে পারছেন, এখনকার জেনারেশন যেভাবে রিলেট করতে পারে ওনার লেখা পড়ে, এটা অসামান্য, এটা অনন্য। আপনার কাছে কি মনে হয়? আপনি আমাকে জানাতে পারেন। থ্যাংক ইউ।